শক্তি আছে, সামর্থ্য আছে চুরি করার, তারপরেও করে না। এইটাই হলো মুসলিম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেটা হারাম করেছে সেটা করবে না, আল্লাহ যেটা হালাল করেছে সেটা ছাড়বে না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতে আদায় করবে, অন্যায় কাজ করবে না, অপরাধ করবে না, ভালো ভালো কাজ করবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, কোরআন তেলাওয়াত করবে, হকের পথে চলবে, সত্য কথা বলবে, নীতির উপরে অটল অনারে থাকবে, প্রয়োজনে ফাঁসির রশি গলায় নিবে, তাও নীতি থেকে সরে যাবে না। এরই বলে মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আজকে সকাল থেকে এই পর্যন্ত একটা মিছা কথা কোন নাই? কারা কারা? এতটা এবার কমু শরম পাইবে, তাইলে আর কইলাম না। স্টেজে থেকে শরম পামু, তাহলে নিচের গুণে যে কি কইবানে আল্লাহ জানে। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলে, ও মুসলমান তোমরা গুটা খাও এই কারণে তোমাদের সমাজে সবচাইতে সম্মানিত হলো আলেম। এরা নবীর ওয়ারিস। এই কিনারে মারে ধরে আর বইসা বইসা আঙ্গুল চুষো। তোমরা মার খাইবে না তো খাইবে কে? सबक पर फिर सदाकत का, सबक पर फिर सदाकत का, शुजात का, अदालत का, अमानत का लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। ओ मुसलमान, তোমাকে আল্লাহ বানাইছে এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য। তোমাকে বানাইছে আশরাফুল মাখলুকাত। তোমাকে খেলাফতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে বড় দায়িত্ব দিয়েছে। এই পৃথিবীতে একটা মানুষ যদি কোথাও খোদায় কষ্ট করে, মুসলমান তোমারে জবাবদিহি করতে হবে। একটা মানুষ যদি কোথাও জুলুমের শিকার হয়, ও মুসলমান তোমাকে জবাবদিহি করতে হবে। একটা মানুষ যদি অধিকার বঞ্চিত হয়, তোমাকে তার জন্য জবাবদিহি করতে হবে। যদি তোমার দেশ না, পুরো পৃথিবীতে একটা মানুষ যদি গৃহহারা হয়, একটা মানুষ যদি চোখের পানি ছাড়ে, আল্লাহর আরশে ওই পানি পৌঁছে যায়। আল্লাহ বলে, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হয়েছে? কেন এখনো ঘরে বসে আছো? তাদের পক্ষ নিয়ে কেন তুমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান। কোরআনে আছে কি না? الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। الله أكبر। কত নির্যাতিত, কত নিপীড়িত, কত বঞ্চিত, এখনো বছরের পর বছর, যুগের পর যুগ জেলখানায় পড়ে আছে 100% নিরপরাধ মানুষ। তুমি তার পক্ষে কেন দাঁড়াইলা না? লা তুকাতিলুনা ওয়া মা লাকুম, হোয়াট হ্যাপেন্ড? হইছে কি তোমার? কি আশা করে বসে আছো? অথচ নির্যাতিত, নিপীড়িত শিশু, নারী, বৃদ্ধ, বৃদ্ধা, তারা কারো কাছে বিচার দেওয়ার মানুষ পাইতেছে না। আল্লাহকে, আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ গো, এই জালেম অধ্যুষিত দেশ থেকে তুমি আমাদের অন্য কোথাও বের করে নাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমার পক্ষ থেকে আমাদের জন্য কোনো ওলি পাঠাও, অভিভাবক পাঠাও, বন্ধু পাঠাও, সাহায্যকারী তোমার পক্ষ থেকে আমাদের জন্য পাঠাও। আল্লাহ বলে, ওই সাহায্যকারীকে, ওই সাহায্যকারী হতে হবে তোমার। জোরে বলেন ঠিক না? অন্যায় হবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে। এর নাম হচ্ছে মুসলমান, ঠিক কিনা? অন্যায় হবে যেখানে, প্রতিরোধ সেখানে। রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার করে হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আমার ভাইরা,
এরপরে গত জমায় বলছিলাম 24 ঘন্টা কারা কারা মুসলমান থাকতে রাজি আছেন, বিশেষ করে ওই বুইরা কডাই হাত ওঠায়, ওনাদের জন্য মুসলমান থাকা সহজ হয়ে যায়। এরপরে গত জমায় সবক দিয়ে আইছি, এই জুমা থেকে সামনে জুমা পর্যন্ত মুসলমান থাকতে কারা কারা রাজি আছেন। এত বারবার কি জন্য বলতেছি, শুরুতে যে কথাটা বইলা শুরু করছিলাম, আমরা সবাই মরবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ডাক দিছে কে? কাগো ঈমান আছে কার কার? একটু হাত দেখি, ঈমান আছে কার কার? আছে? তাইলে বোঝা গেল আমাকে ওই ডাক দিছে। আলহামদুলিল্লাহ কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু বিলিভড, যারা বিশ্বাসী, ঈমান আনছো। তাহলে যেহেতু আমাকে ঈমান আছে, আল্লাহ আমাকে ওই ডাক দিছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলছে, ইত্তাকুল্লাহ, সকল কাজে সব জায়গায় 24 ঘন্টা ভয় করতে হবে। কাকে? আমরা কারে ভয় করি? কারে ভয় করি? আল্লাহকে জিজ্ঞেস করলে তাই কবি, আসলে নটকাও না। হাক্কা তুকাতিহি, মুখে মুখে আল্লাহর ডরাই, এই কথা বলে চলবে না। যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করতে হবে। 24 ঘন্টা ভয় করতে হবে, দিনেও রাতেও, একাকী, সবার সামনে, ঘরের ভেতরে, বাইরে, সব জায়গায় ভয় করতে হবে। কাকে? চার দোকানে কারে? মসজিদে ডরামু কারে? মসজিদে ডরামু, চার দোকানেও তারে ডরাইতে হবে, ঠিক কিনা? কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আল্লাহ কোথায় থাকে? মসজিদে না চার দোকানে? হুজুররা কি কয়? সব জায়গায় আছে। আপনারা কি করেন? আল্লাহ কি সব জায়গায় থাহে না জুম্মা করে থাহে? এই যে মুহে মুহে বেয়াকেই স্বীকার করে, আসলে অন্তর থেকে কেউ কথা বলা আর শিখলো না। এরে বলে মুনাফিকি। এরে কি বলে? মুনাফিকি। দিল মে এক, জুবান মে এক, মনে একটা আর মুখে আরেকটা, এটা কয় মুনাফিকি। আমরা সবাই মনে করি আল্লাহ মসজিদেই আছে, মসজিদের বাইরে নাই। যদি এই বিশ্বাস থাকতো আল্লাহ মসজিদে যেমন আছে আমার দোকানেও আছে, তাইলে আমল মসজিদের ভিতরে যেমন হইতো দোকানেও তেমন হইতো। কারণ মনে করছি মসজিদে আল্লাহরে থুয়ে আইছি, জামুন নাই তাই করে বেড়াই, আর কোনো অসুবিধা নাই। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা একটা জিনিস দেখেন নাই, কতজনে প্যান্ট পায়জামা বানায় টাকনুর নিচে যায় না, হেসরায় না? মসজিদে যাওয়ার সময় কি করি? কয় বাস? এক বাস। লম্বা হইলে 3 বাস, আর একটু খাটা হইলে 2 বাস, আর একটু খাটা হইলো 1 বাস। দেই তো বাস টাস দিয়া এবার আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ দেই হো, আমি কত ভদ্র, টাকনুর উপর উঠাইছি, দেখতেছ তো, খাঁটি মুসলমান। কথা ঠিক কিনা? এবার নামাজ শেষ, সালাম ফিরে দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা। বাইরে যাওয়ার সময় জুতা পাই দিয়াই আল্লাহ নাই রে, আল্লাহ জুম্বা করে তুই আইছি। হাসান আমিসা, হাসান আমিসা। তাহলে এখন তুমি বাস খুলো কোন সাহসে? তোমার মনে এই বিশ্বাস এখানে আল্লাহ নাই, খুইলা দে। কথা ঠিক কিনা? এই জন্য তো নামাজ পড়া হাতে হাতে যে চুরি মারাও, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার কইরা যারা নিয়ে গেছে, বেগম পাড়ায় বাড়ি করলো, লন্ডনে বাড়ি করলো, আমেরিকায় বাড়ি করলো, আপনি সিঙ্গাপুরে বাড়ি করলো, মালয়েশিয়া সেকেন্ড হোম করলো। একজনে কি নামাজ পড়ে নাই? আরে একজনে কি মুসলমান না?
একজনের কি মাথায় টুপি কোনোদিন দেখেন নাই? নামাজও পড়ে, সব করে, কিন্তু আল্লাহর জুম্বা করে তালাদা থুয়ে চুরি মারাইতেছে, আবার কয় মুসলমান। জোরে কও ঠিক কিনা? কিসের মুসলমান? কিসের মুসলমান? মুসলমানের জান বাইরিয়ে যাইব, তারপরেও নিজের চেহারা একজনরে বেশি গুরুত্ব দিব। কথা ঠিক কিনা? এবার আপনাদেরকে একটা কথা বলি, এই যে চুরি চামারি যারা করলো সবাই হলো মূর্খ, প্রাইমারিতেও পড়ে নাই, ইংরেজি তো জানেই না, জানে নাকি? মূর্খ, এই জন্য বুঝে নাই, তাই চুরি করছে। বুঝলে কি আর করতো? কমপক্ষে ম্যাট্রিক পাস যদি হইতো চুরি করতো না। কথা ঠিক কিনা? এম এ পাসও করছে নাকি? এম এ পাস তারা একজনও না, কই কি? তাহলে যত বড় শিক্ষিত তত বড় চোর। কথা হাসা কিনা? যতগুলো মন্ত্রী একটাও তো মূর্খ না, সবাই শিক্ষিত। সবচেয়ে বড় মন্ত্রীরে কি কয়? প্রধানমন্ত্রী হে কয়, আমি তো চুরি চামারি করি না, কিন্তু আমার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। কতশো কোটি টাকা? 400 কোটি। ওটা নিজে কইছে যে আমার বাসার পিয়ন, ওর যদি 4000 বছর হায়াত দিত তাও বেতনে 400 কোটি হয় না। আপনার উচিত ছিল আরে ধইরা উল্টা করে ঝুলাইয়া, তুই এই কয় টাকার বেতন পাস, 400 কোটি টাকা কেমনি কামাইলি জবাব দে। কথা ঠিক কিনা? কিন্তু জবাব চাইতে গেলে ও যদি কয় আমি কি দেই নাই। ছোটকালে একটা অঙ্ক শিখছিলাম, ফ্রিতে পড়তাম বোধহয় তখন। আমার মামা একদিন কইতেছে, তোর একটা অঙ্ক ধরি পারবি কিনা? আমি কেমন অঙ্ক? কয় ওই দূরে একটা লেবু গাছ থেকে একটা লেবু আইনা আমারে দিবি। কয়টা লেবু? মাঝখানে 7টা বান্দর বইসা আছে। কয়টা বান্দর? 7টা বান্দর বইসা আছে। ওই বান্দর কব তোরাতে যা আছে অর্ধেক দিয়া যা। কথা কি বুঝছেন? 7টা গেটে 7টা বান্দর বসে আছে। বান্দর কব তোর কাছে যা আছে অর্ধেক দিয়ে যা, আর একজনে কব তোর কাছে যা আছে অর্ধেক দিয়ে যা। এম্বা করে এটা আইনা দিবি। কয়টা শিরন নাকবো? হ্যাঁ, 8টা। 8টা ছিঁড়ছে, পয়লা জনে অর্ধেক নিছে, কয়টা থাকলো? আর একজনে অর্ধেক নিছে, কয়টা থাকলো? কয়টা রে বলা মা? একটা লেবু যদি আনতে চাও 128টা সিরুন নাকবো। কয়টা? 128টা। তাইলে এটা নিয়ে আসা পারব